সমাজ শুধু সমালোচনা করতে জানে। তুমি যদি জীবনে এগিয়ে যেতে চাও, তাহলে সমাজ তোমাকে পিছন থেকে টেনে ধরবে। সমাজের কাছে তুমি যতই ভালো কাজ করো না কেন, একবার যদি একটা ভুল করো, বাকি যে সব ভালো কাজ করেছো, সব কাজের কথাই ভুলে যাবে। এই সমাজ শুধু তৈরি করেছে ধনী গরিবের ভেদাভেদের পাল্লা। তারপরেও সবকিছু মেনে নিয়ে চলতে হয় মিলেমিশে এই সমাজে। আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় ভাই ও বোনেরা যারা দেশের ও দেশের বাহিরে আছেন, সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা নিয়েই আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওর শুরুতেই এই তো লাউ গাছ থেকে লাউ পাড়তেছি। আর এই গাছটা মূলত আমাদের না, আমার চাচার। আর আমার চাচার মানেই আমাদের, কারণ আমাদের বাড়ি আর আমার চাচার বাড়ি একদমই পাশাপাশি। লাউটা পেড়ে রেখে দিয়ে এই তো আবার আসতেছে আমাদের বাগানে। সেখানে টমেটোর গাছ আছে, আর সেই টমেটো গাছে কিন্তু টমেটো ধরে আছে। আর এই টমেটোগুলাও আজকে উঠিয়ে নেব। আর এদিকে আমার হাসানটা দেখেন আমার কোলে থেকে নামতেছে না। ওর আসলে ভালো লাগতেছে না, ঘুম আসতেছে আর অনেকটা বিরক্তও করছে। ও কোলে উঠে বসে থাকবে, সেই জন্য কোলে নিয়ে আসলাম এই তো টমেটোগুলা উঠাতে। গাছে তেমন একটা টমেটো নাই, শীতের ভিতরে অনেক টমেটোই ছিল এই গাছে। আর এখন এই তো তিনটা মাত্র আধা পাকা, মানে বেশি পাকাও না কাঁচাও না, এরকম ধরনের তিনটা টমেটো উঠিয়ে নিলাম। আমার ছোট ছেলে হাসান, ওকে কিন্তু প্রায় কম বেশি সবাই চেনেন আপনারা। কারণ আগে যখন আমি রান্না বান্না করতাম, কাজগুলা করতাম, তখন হাসান আমার পাশে পাশেই থাকতো। আর আমি রান্না করলে আশেপাশে খেলা করতো, আর সেটা আপনাদের সাথে শেয়ার করতাম। কিন্তু এখন হাসানটা অনেকটা বিরক্ত করে আর অনেকটাই আমাকে জ্বালাতন করে। ও আসলে দিন দিন বড় হচ্ছে আর দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে, আমার কথা শোনে না। তারপরে কান্নাকাটিটা একটু বেশিই করতেছে এখন। আর মূলত কিছুই খেতে চায় না, পেটে অনেক বেশি খিদা থাকে, সেজন্য অনেকটা বিরক্ত করে। আর যখনই ওর দিকে মোবাইলটা ধরি ভিডিও করি, তখনই কিন্তু ও কান্না করে দেয়, ওকে ভিডিও করতে দেবে না। সেজন্য শুধু আপনাদের সাথে শেয়ার করতে পারি না। যাই হোক, বাচ্চারা তো এরকমই করবে, আর বাচ্চাদের সময়টা এরকমই জ্বালাতন করার। যতই জ্বালাতন করুক, তারপরও সব কিছু মায়েরা কিন্তু ধৈর্য ধারণ করে সংসার ছেলে মেয়ে এক হাতে সামলাতে পারে। আসলে মায়েদের পক্ষে সবকিছুই সম্ভব, সন্তানের জন্য মায়েরা সবকিছুই করতে পারে। এদিকে আপনাদের সাথে গল্প করতেছি আর আমার কিন্তু রান্নার জন্য মশলাগুলা বেটে নেওয়া হয়ে যাচ্ছে। আপনারা তো দেখেন আমি পাটায় বেটে সবসময় রান্না বান্না করি, কারণ পাটায় বেটে রান্নাগুলা যে কতটা মজা, যারা পাটায় বেটে রান্না করা খেয়েছেন তারা অবশ্যই জানেন। রান্না বান্নার জন্য সবকিছু গুছিয়ে নিতে নিতে আমার আব্বা বাজার থেকে বাটা মাছ নিয়ে চলে আসছে। আর এই বাটা মাছ দিয়ে আজকে লাউটা রান্না করব। আর টাকি মাছগুলা টমেটো দিয়ে রান্না করব। আর লাউটা কিন্তু পাড়ার সময় দেখলেন নিচে পড়ে গেছে, সেই জন্য একটু ফেটে গেছিল। তারপরে লাউটা অনেকটা ভালো ছিল, গাছের একদমই টাটকা লাউ। লাউটা যেভাবে রান্না করি না কেন খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমার প্রিয় ভাই বোনেরা যারা ভিডিওগুলো দেখেন, তারা তো অবশ্যই জানেন যে আমার ভিডিওতে বেশিরভাগই লাউ রান্না করা হয়, কারণ লাউ আমার কাছে অনেক বেশি পছন্দের। বলতে গেলে লাউ কিন্তু ভাইরাল হয়ে গেছে, কারণ এত বেশি লাউ রান্না করেছি। আর লাউ রান্না ভিডিওগুলা ভিউ হয়েছে অনেক বেশি, সেই জন্যই বলতেছি লাউ একদম ভাইরাল হয়ে গেছে। আর এরকম বাড়ির গাছে টাটকা টাটকা একদম কচি কচি লাউ থাকলে কে খাবে না বলেন তো? কারণ লাউ তো আমার মনে হয় আমার প্রিয় ভাই বোনদের অনেক বেশি পছন্দ। এদিকে আমি রান্নার জন্য চুলার জালটা ধরিয়ে দিছি, আর এক পাশে মাটির পাতিলে ভাত বসাই দিছি, আর আরেক পাশে এখন টাকি মাছগুলা রান্না করে নেব। আর ওদিকে কিন্তু আমার মা বাটা মাছগুলা কেটে নিচ্ছে, যেহেতু রান্নার অনেকটা দেরি হয়ে যাবে, সেজন্য মাছগুলা মা কেটে নিচ্ছে আর আমি একটা একটা করে উঠিয়ে দিচ্ছি চুলার উপরে। আসলেই মায়েদের মতো কেউ হয় না, মায়েরা তো মাই হয়। আমার মায়ের কাছে আছি বলে সেটা সব সময় আমি উপলব্ধি করি। মায়ের কাছে আছি বলে যে কোনো কাজে আমার মা আমাকে সাহায্য করতে পারে। আর আমার মা যখন অসুস্থ থাকে, কোনো কিছুই করতে পারে না, তখনও কিন্তু আমার মায়ের সব কাজগুলাই আমি করি। কারণ আমিও তো একটা মা, আমিও যেমন আমার সন্তানদেরকে কষ্ট করে বড় করতেছি, মানুষ করতেছি, আমার মাও কিন্তু আমাদের জন্য অনেক বেশি কষ্ট করেছে। আর পিতামাতাদের অসহায় সময়ে যদি ছেলেমেয়েরাই পাশে না থাকে, তাহলে কে পাশে থাকবে? তাই আমার সকল প্রিয় ভাই বোনদেরকেই বলতেছি, সবার বাবা মাকে ভালো রাখুন।
যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে অনেক কথাই বলে ফেললাম। আর আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর যে সকল ভাই বোনেরা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে রাখবেন। তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই মাটির চুলার রান্নাগুলা খুব ঝটপটি হয়ে যায়। এই তো দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভাতটা হয়ে গেছে। ভাতের পাতিলটা নামিয়ে রেখে মাটির চুলাতে জিরা ভেজে নিচ্ছি। আর এরকম ভাজা জিরের গুঁড়া দিলে তরকারিতে অনেক বেশি ঘ্রাণ হয়। রান্নাগুলা করতেছি আর কতটা যে গরম লাগতেছে সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না, কারণ মাটির চুলার আগুনের তাপ সেটা কিন্তু অনেক বেশি। তারপরও আমি মাটির চুলায় রান্না করি, কারণ মাটির চুলার খাবারগুলা খেতে অনেক বেশি ভালো লাগে। সেটা কষ্টের কাছেও হার মেনে যায়। কারণ আপনাদের সাথে তো আমি সবসময় বলি, আমার পরিবারের মানুষগুলা যেটা পছন্দ করবে সেটা আমার কাছে যতই কষ্ট হোক না কেন, তারপরেও আমি সেইটাই তাদেরকে করে দেব। আমি ভাতটা নামিয়ে এই তো এই পাশে এখন লাউটা রান্না করে নেব। আর আমার মেয়ে পাটায় জিরাগুলা ভেজে নিচ্ছে। আর এই তো আমার মেয়েও কিন্তু আমার চুলার পাশে পাশেই থাকে। ও কিন্তু রান্নাবান্নাগুলা প্রায় শিখেই যাচ্ছে, কারণ ও আমার রান্নাবান্নাগুলা সব কিছুই ভিডিও করে দেয়। আর সেটা আপনাদের সাথে অনেক সুন্দর করে শেয়ার করি। পরিবারে বড় মেয়ে থাকলে মায়ের কাজে কিন্তু অনেক বেশি সাহায্য করে। আর পরিবারে যখন বড় ছেলে থাকে সেটা বাবার কাজে সাহায্যর কাজে লাগে। আর আমি সব দিক থেকে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া করি, কারণ আল্লাহ তাআলা আমাকে ছেলে মেয়ে সব কিছুই দান করেছে। এটা কিন্তু মা হিসাবে অনেক খুশির ব্যাপার বা অনেক ভাগ্যের ব্যাপার, কারণ সবাই আশা করে ছেলে মেয়ে সব কিছুরই। আর আল্লাহ তাআলা যেহেতু আমাকে সব কিছুই দিছে, সেই জন্য আমি অনেক অনেক খুশি, অনেক অনেক শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। আজকে আপনাদের সাথে আমার রান্নার বিষয়গুলো তেমন একটা বলাই হচ্ছে না। আজকে জানি না আপনাদের সাথে অনেক বেশি গল্প করতে ইচ্ছে করতেছে। এদিকে রান্না করতে করতে 12টা প্রায় বেজেই গেছে, আর আমার ছেলে মাদ্রাসা থেকে চলেও আসছে। আর আমার ছেলের অবস্থাটা কি দেখছেন? গরমে একদম নাজেহাল হয়ে গেছে। অনেক বেশি গরম পড়তেছে, সেই জন্য মাদ্রাসার ক্লাসগুলা খুব আগে আগেই দিচ্ছে, যেন বাচ্চাদের অনেক বেশি কষ্ট কম হয়। আর এই তো সকালবেলা কিন্তু আমার ছেলে না খেয়ে চলে যায়, সকালে বেশি খেতে পারে না। আর অনেকটা গরম পড়তেছে, সেই জন্যই শরীরটা এরকম দেখাচ্ছে আমার ছেলের। সকাল 8টার সময় মাদ্রাসার গাড়ি এসে নিয়ে যায়, আর দুপুর 2টা বাজে বা 1টা বাজে রেখে দিয়ে যায়। আর এই তো আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়েছে, সেজন্য তাড়াতাড়ি চলে আসলো আমার ছেলে। আর ওই তো ওই দিকের চুলায় কিন্তু আমি করলা ভাজি করতেছি, আর এই পাশে লাউ রান্না করতেছি। আর করলা ভাজিটা হয়েও গেছে গল্প করতে করতে। আর এখানে আমার ছোট ছেলে হাসানের জন্য দুধ জাল করতেছি, কারণ আমার ছোট ছেলেটাও কিন্তু সেরকম ভাত খেতে চায় না, দুধ বা বিস্কিট রুটি এগুলাই বেশি খায়। আমাদের পাশের বাড়ির এই তো চাচার বাড়ির থেকে একদম টাটকা গাভীর দুধ নিই, প্রতিদিন হাফ লিটার করে দুধ নিই আর এসে বাড়িতে দিয়ে যায়। আর এরকম টাটকা দুধগুলা কিন্তু অনেক বেশি পুষ্টিকর বাচ্চাদের জন্য। চুলার উপরে লাউটা রান্না করা হচ্ছে, আর এদিকে টাকি মাছটা হয়ে গেছে, সেটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর আমরা কিন্তু মাছ তেমন একটা ভাজি না, একদম কাঁচা কষিয়ে রান্না করি। আর এইভাবে রান্নাগুলা খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, সেই জন্য আমরা এভাবেই বেশি রান্না করি। আর যখন ভাজা মাছ খেতে ইচ্ছে করে এমনিতেই ভাজা রেখে দিই, সেটা রান্না করি না, সেভাবেই খেতে ভালো লাগে। লাউয়ের তরকারিটাও বলক উঠে গেছে, তার মধ্যেই তো কষানো মাছগুলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে এখন আবারও ঢেকে দেব। শুকনা পাতা দিয়ে চুলায় জাল করতেছি, জাল দিচ্ছি, কারণ অনেক বেশি গাছ থেকে পাতা পড়েছে। সেই পাতাগুলা দিয়েই কিন্তু অনেক দিন পর্যন্ত রান্না করা যাবে। আর এই পাতাগুলা খুব সুন্দর জলে আর খুব সুন্দরভাবে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর শুধু চুলার পাটটা নোংরা দেখায়, কিন্তু তারপরও যখন ঝাড়ু দেব পরিষ্কার করব, আবারও সুন্দর হয়ে যাবে আমার চুলার পাটটা। আর এদিকে দেখুন, আমাদের বাড়ি থেকে পানি নিয়ে যাওয়া হচ্ছে, কারণ আশেপাশে যাদের বাড়িতে টিউবওয়েল আছে তাদের বাড়িতে কিন্তু পানি ওঠা বন্ধ হয়ে গেছে, শুধু মোটরে পানি উঠতেছে। গ্রামের মানুষের অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ ঠান্ডা যখন পানি খাবে গরমে রোদে, কিন্তু সেই পানিটাও কিন্তু সেরকম খেতে পারছে না, মানুষের বাড়ির থেকে এনে তারপরে খাওয়া লাগতেছে। এই রোদে গরমে তারপরে আবার বৃষ্টি হচ্ছে না, মানুষের টিউবওয়েলে পানি উঠতেছে না, সেই কারণে এই গ্রামের মানুষের কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে।
মোবাইলে টিভিতে শুনতেছি অনেক অনেক জেলায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের জেলায় এখনো কোনো বৃষ্টি হয় নাই। সবাই আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করতেছে, নামাজে মোনাজাতে, যে আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেয়। বৃষ্টি দিলে সবকিছু থেকে অনেক বেশি আরাম পাওয়া যাবে, টিউবওয়েলে পানি উঠবে, জমিতে যে ফসলগুলো আছে সেগুলা কিন্তু ভালো হবে। সেজন্য সবাই বৃষ্টির জন্য দোয়া করতেছে। এই ফাঁকে আমার রান্না বান্না একদম বাড়ির কাজকাম সেরে গোসল করে নামাজ পড়ে সবার জন্য ভাত তরকারি বাড়তেছি সবাইকে খেতে দেওয়ার জন্য। আর আমার আজকের ভিডিওটি কিন্তু একদম শেষের দিকে। আমার রান্নাগুলা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি শেষ করার আগে আবারও আমার প্রিয় ভাই বোনদেরকে বলতেছি, ভিডিওটি যদি এখনও লাইক দিতে ভুলে যান, ভাই বোনের একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।